প্রিপোজিশনস নাউন বা প্রোনাউনের পূর্বে ব্যবহৃত একটি ওয়ার্ড যার নিজস্ব বিশেষ কোনো অর্থ পাওয়া যায় না, কিন্তু বাক্যের অন্তর্গত অন্যান্য ওয়ার্ডের সঙ্গে একটা সম্পর্ক বা লিঙ্ক স্থাপন করে। তো পরীক্ষায় প্রিপোজিশনস একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে, আর প্রিপোজিশনসের ব্যবহারে আমরা অনেকটা জটিলতার সম্মুখীন হই। তারপরেও যদি আমরা অনুশীলন করি তাহলে এই প্রিপোজিশন নিয়ে কোনো সমস্যায় পড়তে হবে না। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আজ আলোচনা করছি এইচএসসি পরীক্ষায় বিগত সালে আসা একটি প্রিপোজিশনসের ব্যবহার বিষয়ে। তো আমরা এই প্রিপোজিশনস সংক্রান্ত প্রশ্নের সমাধান নিয়ে এখন আলোচনা করছি। তো আলোচনায় হলো যে দ্য ওল্ড গ্রে বিয়ার্ডেড সেলর স্যাট, বৃদ্ধ নাবিকটি পাকা দাড়ুয়ালা বৃদ্ধ নাবিকটি একটি পাথরের ওপর কী করেছিল? বসেছিল। তো ওপরে বসেছিল মানে ছুঁয়ে ছুঁয়েছিল, এই জন্য এখানে প্রিপোজিশনটা হবে হলো অন। ওকে, তো ড্যাশ দ্য চার্চ, গির্জার কোথায় ছিল পাথরটি? গির্জার বাহিরে, বাহিরে ছিল বলেই কিন্তু দেখা গেল। ওকে, তাহলে বাহিরের ইংরেজি হলো আউটসাইড, আউটসাইড দ্য চার্চ। ওকে, এরপরে হি ওয়াচড দ্য পিপল ওয়াকিং, সে দেখলো যে জনগণ হেঁটে যাচ্ছে, তাকে কি করে, যেহেতু পাশ দিয়ে পাশ কেটে অতিক্রম করে যাচ্ছে, তো এটা মনে রাখবো যে পাস্ট কেটে যাওয়া হলো পাস্ট, PAST, খেয়াল করতে হবে PAST। ওকে, PAST, পাস্ট মানে হলো পাশ কেটে যাওয়া। দ্য ম্যারেজ গেস্ট লিসেন্ড, বৃদ্ধ নাবিকটি তার কথা মনোযোগ দিয়ে শুনলো। তো মনোযোগ দিয়ে শোনার ক্ষেত্রে লিসেনের পরে আমাদের যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয় সেটি হলো টু। এটা মনে রাখবে, লিসেন টু, কারো কথা মনোযোগ দিয়ে শোনা। হি হ্যাড এ স্ট্রেঞ্জ ম্যাড লুক, তার ছিল অদ্ভুত উন্মত্ত চাহনি, মানে চোখের যে দৃষ্টিটা, চাহনি। হিজ আইস, তার চোখের মধ্যে, অর্থাৎ চোখের মধ্যে দেখলেই বোঝা যাবে যে চোখের মধ্যে দেখেই বোঝা যাচ্ছে যে তার চাহনিটা ছিল উন্মত্ত, তার মানে ইন হবে চোখের মাঝে, ইন হিজ আইস। দ্য ওল্ড সেলর টোল্ড হিম, বৃদ্ধ নাবিকটি তাকে বলল তার সমুদ্র ভ্রমণ, সে সমুদ্র ভ্রমণ সম্পর্কে। তো সম্পর্কে বা বিষয় হলো অ্যাবাউট। ওকে, অ্যাবাউট হলো বিষয়ে। কোথায়? সমুদ্রে। সমুদ্রে বলতে আসলে সমুদ্রের মধ্যে না, যে ভেতরে পানির তলে তা না, জাহাজে ছিল বৃদ্ধ নাবিক এবং তা অন্যান্য নাবিকরা, সুতরাং জাহাজটা ছিল সমুদ্রের ওপরে, এই জন্য এখানে হবে হলো অন দ্য সি। দে হ্যাড সেলড অ্যাওয়ে, তারা ভ্রমণ করতে থাকলো দক্ষিণ দিকে, মানে দক্ষিণ অভিমুখে, দিকে বা অভিমুখে হলো টু। ওকে, দ্য সাউথ ড্যাশ দে অ্যারাইভড, এটা যদিও এখানে প্রিপোজিশনসের ক্ষেত্রে এসেছে, আসলে এখানে কিন্তু ব্যবহৃত হবে হলো কনজাংশনস, কারণ এটি একটি ক্লোজ এবং এটি একটি ক্লোজকে যুক্ত করছে। তো যেটি কনজাংশন সেটি কিন্তু আসলে প্রিপোজিশন হিসেবে বসে, সুতরাং আমরা যা কনজাংশন হিসেবে জানি সেগুলো যদি প্রিপোজিশন হিসেবে ইউজ হয়ে থাকে তাহলে সেগুলো কিন্তু প্রিপোজিশনসের ক্ষেত্রেও বসে। তাহলে আমরা এখানে দিতে পারি যে যতক্ষণ পর্যন্ত না তারা পৌঁছিল, টিল বা আনটিল। ওকে, আনটিল দে অ্যারাইভড, কোথায়? ইন কোল্ড গ্রে সিস, অর্থাৎ শীতল ধূসর সমুদ্রে, মানে এটা আর একটি মহা সমুদ্রের মধ্যে যেহেতু চলে আসলো, এটাতে না আসা পর্যন্ত কী করলো? তারা দক্ষিণ অভিমুখে যেতেই থাকলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি দ্য ওল্ড গ্রে বিয়ার্ডেড সেলর স্যাট অন এ স্টোন আউটসাইড দ্য চার্চ, পাকা দাড়িওয়ালা বৃদ্ধ নাবিকটি গির্জার বাহিরে একটি পাথরের ওপর বসেছিল। হি ওয়াচড দ্য পিপল ওয়াকিং পাস্ট হিম, সে দেখলো যে জনগণ তাকে অতিক্রম করে চলে যাচ্ছে, হেঁটে যাচ্ছে। দ্য ম্যারেজ গেস্ট লিসেন টু হিম, বৃদ্ধ নাবিকটি তার কথা মনোযোগ দিয়ে শুনল। হি হ্যাড এ স্ট্রেঞ্জ ম্যাড লুক ইন হিজ আইস, তার চোখে ছিল উন্মত্ত চাহনি, উন্মত্ত এবং অদ্ভুত চাহনি। দ্য ওল্ড ম্যান টোল্ড হিম অ্যাবাউট হিজ লাস্ট জার্নি অন দ্য সি, বৃদ্ধ নাবিকটি সমুদ্রে তার শেষ ভ্রমণ সম্পর্কে বলেছিল। দে হ্যাড সেলড অ্যাওয়ে টু দ্য সাউথ
আনটিল দে অ্যারাইভড ইন কোল্ড গ্রে সিস, যতক্ষণ পর্যন্ত না তারা শীতল ধূসর সাগরে পৌঁছিল ততক্ষণ পর্যন্ত তারা তাদের জাহাজটা চালিয়ে দক্ষিণ দিকে যেতেই থাকলো। তো এখানে খেয়াল করব, যা আমরা প্রিপোজিশন হিসেবে জানি সেগুলো যদি কনজাংশন হয় তাহলে কনজাংশনের ক্ষেত্রে, আর যদি কনজাংশনগুলো সেগুলো আবার প্রিপোজিশনসের মধ্যেও কিন্তু ইনক্লুড হতে পারে, যেমন বিফোর, আফটার, টিল, আনটিল, এই জিনিসগুলো কিন্তু আবার ওয়াইল, এগুলো কিন্তু আসলে যেমন কনজাংশনসের ক্ষেত্রে বসে, আবার এগুলো কিন্তু প্রিপোজিশন হিসেবে বসে। তো কনজাংশনসের ক্ষেত্রে বসবে যদি দেখা গেছে সেগুলো ক্লোজকে যুক্ত করলো, কারণ কানেক্টার্সের ক্ষেত্রে এই প্রশ্নগুলো আমাদের ফেস করতে হয়। আর প্রিপোজিশন হিসেবে বসবে যদি কোনো নাউন বা প্রোনাউন বা এই জাতীয় ব্যবহারের ক্ষেত্রে, তার পূর্বে কিন্তু এই কনজাংশনসগুলো তখন প্রিপোজিশনসের কাজ করবে। তো যেখানেই আসুক না কেন আসলে, যেমন এখানে আনটিল বা টিল ব্যবহার করা হলো, এটি কিন্তু আসলে কনজাংশন। আর প্রিপোজিশন হিসেবে বসলে এটি হয়তো এইভাবে বসতো যে ওয়েট হিয়ার টিল মাই অ্যারাইভেল, মানে আমার আসা পর্যন্ত তুমি অপেক্ষা করো, বা আনটিল মাই অ্যারাইভেল। ওকে, এই হি ওয়েটেড টিল মাই ডিপারচার বা আনটিল মাই ডিপারচার, এখানে কিন্তু এটি প্রিপোজিশনসের কাজ করলো, টিল বা আনটিল। ওকে, যখন ক্লোজের ক্ষেত্রে বসবে তখন কিন্তু ক্লোজকে যুক্ত করবে, তখন কিন্তু সেটি কনজাংশন। তো ডিয়ার ভিউয়ার্স, আসলে এই যে প্রশ্নগুলো যদি আমরা ফেস করি, অনেক প্রশ্ন আমরা ফেস করি, কিন্তু এগুলো যদি আমাদের সমাধানটা আগে থেকেই জেনে থাকি তাহলে পরীক্ষায় ভালো করা কিন্তু আমাদের অনেক সহজতর থেকে সহজতর মধ্যে পরিণত হবে আগামীতে আমাদের পরীক্ষা। সুতরাং এই বোর্ড কোশ্চেন্সগুলো এবং গুরুত্বপূর্ণ বোর্ড অন্যতম একটি প্রশ্ন এটি, যেগুলো আমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা থাকে, এবং আমাদের ভবিষ্যতে যারা ফার্স্ট ইয়ারে রয়েছে তাদের জন্য কিন্তু এই প্রিপোজিশনসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ।